নমস্কার, নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেকেই আপনারা কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ আপনাদের সামনে আবার প্রতিদিনের মতো দৈনিক রাশিফল নিয়ে বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ 5ই সেপ্টেম্বর, 20শে ভাদ্র, বৃহস্পতিবার। চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। দিবা 6টা 15 অবধি পর্যন্ত থাকবে, তারপরে এই চন্দ্র হস্তা নক্ষত্রে চলে যাবে। রাশির শুরু করার আগে বা রাশিফল শুরু করার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বর্তমান সময়ে বৃহস্পতি বৃষ রাশিতে, মিথুনে মঙ্গল, কর্কটে বুধ, রবি বসে আছে সিংহে, কন্যায় চন্দ্র, শুক্র এবং কেতু। শনি বক্রিয়ে বসে আছে কুম্ভ রাশিতে, আর রাহু বসে আছে মীন রাশিতে। রাশিফল শুরু করার আগে যেটা জানানোর প্রয়োজন সেটা হচ্ছে রাহুকাল কখন। রাহুকাল এই সময়তে কোনো শুভ কাজ করবেন না। কোনো ধরনের শুভ কাজ, সে পথে বেরোনোই হোক, কোনো কাউকে গিফট দেওয়া হোক, কোনো গিফটের জিনিস কেনা হোক, কোনো ঘরের জিনিস কেনা হোক, কোনো ধরনের জিনিস আপনারা এই সময়ে ক্রয় করবেন না। তাই এই সময়তে আপনাদের কারোর প্রতি কাউকে প্রেম নিবেদন অথবা আপনাদের কোনো কাউকে কথা দেওয়া, বাক্য দেওয়া বা এরম ধরনের কোনো কিছু আপনারা করবেন না, তাহলে সেটা আপনাদের পক্ষে অশুভ হবে। বলে নিই রাহুকাল কখন পড়ছে। 11:35 থেকে 1:09 পর্যন্ত দুপুরবেলা অবধি থাকছে হচ্ছে রাহুকাল। এবং ঢাকা ঢাকার ক্ষেত্রে রাহুকাল পড়ছে দুপুর 1:34 থেকে 3:08 হয়ে 38 পর্যন্ত। এবারে চলে আসবো সরাসরি রাশির ক্ষেত্রে। মেষ রাশি থেকে শুরু। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা ভালো কিন্তু কিছু খবর নেই। কারণ অর্থের দিক থেকে ভালো খবর এই জন্যেই থাকছে না, তার কারণ হচ্ছে যে অর্থদাতা সেই শুক্র সে নিচস্থ হয়ে বসে আছে, বৃহস্পতি ভাগ্যপতি এবং দ্বাদশপতি সে দ্বিতীয় বসে আছে ধনপতি হয়ে, কিন্তু সেখান থেকে কি ভালো ধন পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকারাই জানেন। বিশেষ করে যারা কোনো গভর্নমেন্ট সার্ভিস বা পার্মানেন্ট সার্ভিস করেন না, যারা নিত্যদিন মানে খাটাখাটনি করে বা কম পয়সা রোজগার করেন, প্রতিদিন কাজের খোঁজ করেন বা আপনার কম টাকা রোজগার করেন, তারা রোজগারের জন্য যে ঘোরাঘুরি করেন বা খাটাখাটনি করেন বা আপনার জবের ক্ষেত্রেও এই সময়তে কিন্তু ভালো জব কিন্তু মেষ রাশির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠার ক্ষেত্রে যেটা সোজা কথা সেটা সোজাই বলবো, তাতে আপনাদের মনে হয় ভালো হবে। কারণ হচ্ছে আপনাদেরকে গাল গল্প বলে আপনাদের মন ভাঙিয়ে লাভ নেই। যারা পার্মানেন্ট সার্ভিস করছেন তাদের তো কোনো চাকরি যাওয়ার ব্যাপার নেই সাধারণভাবে এখান থেকে এখন। সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা রোজের জন্যে খাটেন বা মাসে কম মায়না পান বা একাধিক ব্যবসার ক্ষেত্রে বা নিজেকে জড়িয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে বলবো, যারা দিন আনি দিন খায় তাদের ক্ষেত্রেও বলবো, যারা এরকম অনেকে আছে যারা ব্যবসা নানা ধরনের করেন, প্রতিদিন কিন্তু তাদের রোজগার ভালো হচ্ছে না। রোজগার ভালো হতে গেলে দশা মহাদশা অন্তর্দশা এবং জন্মছক
এই অবস্থাতেও যদি ভালো থাকে তাহলে তার কিছুটা ভালো হবেই, কিন্তু ম্যাক্সিমাম জনেরই এটা খারাপ হবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রেও ভালো যোগ নেই। এবারে সন্তানের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে। ভাতৃভাব, বোনের সঙ্গে এদের সঙ্গে সম্পর্ক কিন্তু উন্নতি ঘটবে। সাফল্যের দিক থেকে কিন্তু এখন কিন্তু সাফল্য নেই, সাফল্যের জায়গায় কিন্তু ভাটা থাকবে। অর্থাৎ এই সময়তে আপনার কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ, আপনাকে সবাই দেখতে পাবে না, সবার নাম সবাই কাছে আপনার মনের নামটা বা আপনার নামটা মনে হওয়া আসবে না চট করে, এরকম একটা ব্যাপার পরিস্থিতি কিন্তু বর্তমান সময়ে চলছে, এটাকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না এবং সাংসারিক জীবন কিন্তু মোটেই শুভ নয়। চলে আসি এবারে বৃষরাশির ক্ষেত্রে। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ হতে পারে, সবার পক্ষে শুভ হবে না, সামান্য শুভ হতে পারে কারো কারো ক্ষেত্রে, তাদেরই হবে যাদের কিন্তু কিছু ভালো আছে জন্মছকে বা মহাদশ অন্তর্দশকে। কিন্তু গোচর বিচার করছি যখন, গোচরের কথাটাই বলবো যে বর্তমান সময়ে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, ঠিক আছে? তাতে কিন্তু আপনার অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি, গৃহ ঝামেলা, ঘরে অশান্তি, এরকম নানা রকম ব্যাপার কিন্তু আপনাদেরকে সম্মুখীন হতে হবে। এই সময়তে ব্যবসা কিছু কিছু চলতে পারে, কিন্তু সেই ব্যবসা আপনাদের কিন্তু ইনভেস্ট করলে হবে না, অর্থাৎ অর্থ ইনভেস্ট নয়, পরিশ্রম ইনভেস্ট করুন। এক জায়গাকার মাল আরেক জায়গায় দিয়ে আসুন বা তার কাছ থেকে কমিশনে কাজ করুন, নিজে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, তাতে কিন্তু ভালো হবে না, পয়সা ফাঁসালেই কিন্তু কেস খতম। কর্মক্ষেত্রের জায়গাতেও বৃষরাশির বর্তমান সময়টা ভালো না, কারণ শনি বক্রী হয়ে বসে আছে। এই সময় বলহীন শনির কাছ থেকে কিছু প্রাপ্তি হবে না, এবং ষষ্ঠের জায়গায় এই রাশির অধিপতি শুক্র, ষষ্ঠের অধিপতিও শুক্র, তুলা, সে বসে আছে কোথায় না কন্যাতে নিচস্থ হয়ে, যদিও নিজের বন্ধুর ঘর, কিন্তু কেতুর সঙ্গে বসে এবং রাহুর দৃষ্টিপ্রাপ্ত হয়ে আছে, যার জন্যে কিন্তু অর্থাৎ ষষ্ঠ থেকে ব্যয়স্থানে বসে কোনো মতে ভালো ফল দিতে পারে না। নতুনদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু কোনো মতে ভালো হচ্ছে না, ভালো হতে পারে না এই সময়, কিন্তু ভালো হবে, সামনের সময় আসছে, সময়টা বলে দেবো যারা ভিডিও দেখেন। প্রেমের ক্ষেত্রে একদম খুব বাজে ব্যাপার, সন্তানের ক্ষেত্রেও খুব একটা ভালো না, সন্তানের দিক থেকে কিন্তু নজর রাখতে হবে, আর নিজের প্রতিও নজর রাখতে হবে। আর বৈবাহিক জীবন ভালো না। মিথুন রাশি, মিথুন রাশির পক্ষে কিন্তু বর্তমান সময়টা আজকের দিন মোটেই ভালো না, কি কর্মক্ষেত্রে কি আর্থিক দিক, কোনো দিক থেকে কিন্তু ব্যবসার দিকেও শুভ নয়। যে দিকটাতে যাবে মন স্থির নেই, একবার এটা করব একবার সেটা করব, এই ভাবনা চিন্তা তার দিন যায়। আর কর্মক্ষেত্রেও তাই হয় যে কোনো দিন কোনো ব্যাপারে বেশিক্ষণ লাস্টিং করতে পারে না, যার জন্য কোনো লাভ পারে না, কিন্তু পায় না। একটা কথা, যদি এই রাশির জাতক বা জাতিকারা কোনো একটা জিনিস নিয়ে চলুক না চলুক সেটা নিয়ে যদি বসে থাকে, তাহলে একটা সময়ে এটুকু বলতে পারি হাজার হাজার নয় লাখ লাখ টাকা কামাবে। কারণ হচ্ছে গিয়ে সে একটাকে নিয়ে বসে আছে, মানুষ দেখবে। আমি দেখেছি মানুষকে এরকম ধরনের, যে যারা কুমড়ো বিক্রি করছে তো কুমড়োই বিক্রি করছে, তারা বংশ পরস্পরেই কুমড়ো, আর কুমড়োর সঙ্গে কোনো জিনিস নাই। সবাই কিন্তু ওই কুমড়ো কিনতে গেলে ওই দোকানেই যায়। একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আর অন্য কিছু নিয়ে বসো না কেন, সে লাউ ছাড়া কোনো কিছু বিক্রি করে না, বলে আমার দরকার নেই, আমি যদি রাজা হই তাহলে এটাতেই হব, ফকির হলে এটাতেই হব, লোকে আমার কাছেই আসে, আমি লাউ আমি ভালোভাবে বিক্রি করি, আমার ভালো সেল আছে, ঠিক আছে, লোকে জানে ভালো করে যে লাউটা বেছে আনার মতন যোগ্যতা বেশি আমার আছে, অন্যদের মতন যা পেলাম নিয়ে নিলাম তা নয়। আমি কিন্তু ক্রেতাদেরকে সেইভাবেই বিক্রি করি যাতে ক্রেতারা সেই আমার যে বিক্রিত দ্রব্য সেটা যেন খেয়ে তারা আনন্দ পায়। তো এইরকম
যদি আপনারা কোনো একটাতে লেগে থাকতে পারেন, হোক না হোক, একটা কথা বলছি, লাখো লাখো টাকা এক সময় কামাবেন, সময় লাগবে। ততদিনে আপনি নিজের মনকে স্থির করে নিতে পারবেন, চঞ্চল মন শান্ত হবে, আপনার মধ্যে এনার্জি ফ্লো হবে, আপনার মধ্যে ধ্যান জ্ঞান সব একটাই থাকবে, তবেই না আপনি রাজা হবেন। তা এবারে সন্তানের দিক থেকে কিন্তু ভালো না, সুখবর নয়, সময় নয় এখন সুখবর শোনার মতন। প্রেমের ক্ষেত্রে ভালো না, আর বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো না। এবার চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিছুটা কী হচ্ছে, একে ধরি না ওকে ছাড়ি, ওটা করব না এটা করব, এরকম একটা অবস্থাতে বুধের মানে এই রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা কী করবেন ঠিক করে উঠতে পারছেন না। তাদের কোনোটার ক্ষেত্রে মনে হচ্ছে এটা করলে লস হয়ে যাবে, প্রথমে দেখাচ্ছে লাভ হচ্ছে, তারপর দেখাচ্ছে লস হচ্ছে, এরকম একটা চাপানোতর নিজের মনের মধ্যে চলবে, যার কারণের জন্যে সারা দিনটা কিন্তু এই লাভ লস লস লাভ, লাভ লস লস লাভ, এরকম করতে করতে দিনটা বেশিরভাগ সময় যাবে। যারা চিন্তা করছেন কোনো কিছু করতে হবে তাদের ক্ষেত্রে বলছি, যারা ভাবছেন একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা করতে হবে তাদের ক্ষেত্রে বলছি, এরা কিন্তু আপনারা যা করছেন সেটাই করে যান। 10টা নিয়ে লাভের থেকে একটা নিয়ে লাভ করা ভালো। কীরকম, 5টা জায়গায় 25 হাত করে খোঁড়ার থেকে একটা জায়গাতে 125 হাত যদি খোঁড়েন তাহলে জল পাবেনই পাবেন, কিন্তু 5টাতে 25 করে খুঁড়লে 5টাতেও জল না পেতে পারেন। আমি ভালো করে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি যাতে করে আপনারা আমার ভাষা, আমার কথা, আমার বক্তব্য বোঝেন। আর্থিক দিক থেকে সামান্য শুভ, কর্মক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না, কর্মক্ষেত্রে সামান্য কিছু লাভ আপনার হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং আপনার দাম্পত্য জীবনেও মোটেও ভালো নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুবই চাপ, অসহ্যের বাইরে। মানে বলবে এরকম ধরনের কেউ কেউ যে ভগবান মাটি তুমি ফাঁক করে দাও, আমি ঢুকে যাব, এরকম জ্বালা যন্ত্রণার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। কারণ রাশিতে বসে আছে রবি, আর অপোজিটে বসে আছে শনি বক্রী হয়ে। সেই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে আপনার কিন্তু মোটেই ভালো হচ্ছে না, কিন্তু আপনি নিজেকে বোঝাতে পারছেন না, অনেক দিন ধরে আপনাকে ভুগতে হচ্ছে। তো তবে কিছু কিছু মাঝে মধ্যে ভালো পাবেন, কিন্তু আজকের দিনটা আপনার জন্যে কোনো মতেই ভালো না, না অর্থের দিক না মনের দিক। যার এই দুটোই নেই তার আর কোনো কিছুই নেই। তার ছেলে মেয়ে বউ যতই ভালো হোক, যতই সুন্দরী হোক বউ, তার কিন্তু কিছু যায় আসে না, কারণ মন যদি না ঠিক থাকে, মন হচ্ছে রাজা, তৃপ্তির জায়গা, বাসনা মেটার জায়গা, ভোগবিলাসকে গ্রহণ করার জায়গা, সেটাই যদি ঠিক না থাকে তাহলে কি ঠিক থাকবে। তাই আর্থিক দিক থেকে ভালো না, সন্তানের দিক কিছু ভালো থাকবে, ব্যবসার দিক মোটেই ভালো না, সপ্তমে শনি বক্রী হয়ে আছে, আর আপনার এখানে রবি, আগেই বললাম। কর্মক্ষেত্রে কিছু কিছু ফল আপনারা পেতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন একদম তটস্থ করে দেবে, কোনো কিছু ভালো লাগবে না। বউ যদি সুন্দরীও হয়, যদি সুন্দর করে কথাও বলে, সামনে এসে বিরক্ত লাগবে তার, ঠিক আছে, কিছুক্ষণ পরে আপনার ভালো লাগবে না, হয়তো কিছু বলবেন না, কিন্তু আপনার মন ঠিক নেই। তাই মনকে ঠিক করার জন্যে নানা রকম পন্থা আছে, জপ তপ আছে, মেডিটেশন আছে, নানা রকম আপনারা সেগুলোকে করতে পারেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় মোটেও ভালো নয়, মোটেও ভালো নয় আজকের দিন। কেন হচ্ছে গিয়ে, চন্দ্র, কেতু এবং শুক্র একসঙ্গে বসে আছে
যার জন্যে উড়নচণ্ডী ভাব থাকবে, বিলাসিতার ব্যাপার নিয়ে, এবং বিশেষ করে পরপুরুষ বা পরনারীর দিকে একটা আকর্ষণ আসার সম্ভাবনা আছে। সবার ক্ষেত্রে নয়। অপোজিটে রাহু বসে আছে, এই রাহুর যে দৃষ্টি এখানে, তাতেই কিন্তু অনেক ক্ষতি, অনেক খারাপ, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। তাই সকলকেই বলছি এক কথায় যে হাত জোড় করে বলছি, সাবধান, সাবধান এবং সাবধান। আচ্ছা, দেখা যাক আর্থিক দিক সামান্য শুভ, কিন্তু খরচের হাত অনেক বেশি। অর্থাৎ এমনও হবে যে আপনারা হয় জমানো অর্থ খরচা করবেন, আর নাহলে যে অর্থ আসবে সেটা সাফিসিয়েন্ট নয় আপনার পক্ষে। ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না সময়। ব্যবসা যদি থেকে থাকে লসে যেতে পারেন, বন্ধও হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের কিছু শুভ ব্যাপার আসার সম্ভাবনা আছে, কোনো না কোনো দিক থেকে আপনাদের লাভ প্রদান করবে, কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং দাম্পত্য জীবন মোটেই শুভ নয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন। নমস্কার।